নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একদম অভিনব পদ্ধতিতে কাঁচা টমেটোর রেসিপি। এই রেসিপিটা না কখনো এর আগে ইউটিউবে দেখেছেন আর না কখনো হয়তোবা বানিয়ে খেয়েছেন। রেসিপিটা আমি বাড়িতে বানিয়েছিলাম, বাড়ির সকলে খেয়ে খুব ভালো বলেছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। একবার যদি রেসিপিটা আপনারা বানিয়ে খান, আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে। না আজকে বানাবো কাঁচা টমেটোর চচ্চড়ি, না ঝাল, না ভর্তা, আর না বাটা, না কোনো রকম তরকারি। আজকে একদম ইউনিক একটা কাঁচা টমেটোর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। শীতকাল থাকতে থাকতে অবশ্যই রেসিপিটা একবার আপনারা বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব পছন্দ হবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি। নিয়েছি এখানে কয়েকটা কাঁচা টমেটোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে টমেটোর গায়ের জলটাকে আমি মুছে নিয়েছিলাম। তারপর টমেটোগুলোকে কেটে নিয়েছি। দেখুন, ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। ঠিক এই রকম গোল গোল করে টমেটোগুলোকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 কাপ জল গরম বসিয়ে দিচ্ছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন কাঁচা টমেটোগুলোকে জলের মধ্যে দিয়ে আমি টমেটোগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। টমেটো কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না। 2 থেকে 3 মিনিট একটু গরম জলের মধ্যে রাখলেই টমেটোটা বেশ নরম হয়ে আসবে। তখনই কিন্তু টমেটোগুলোকে এই গরম জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। টমেটোগুলোকে আমি গরম জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। টমেটো অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না। আর খেয়াল রাখবেন টমেটোর মধ্যে যাতে একটুও জল না থাকে। চাইলে আপনারা একটা স্ট্রেনারের মধ্যে বা একটা ঝুড়ির মধ্যে রেখে টমেটোর জলটাকে ভালো করে ঝরিয়ে নেবেন। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ, তার সাথেই দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, খুব সামান্য করে একটু লবণ দেব। লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি লবণ দিয়ে দিলে টমেটো থেকে জল ছেড়ে যাবে, তাই লবণের পরিমাণটা কিন্তু খুব সামান্য দিতে হবে, যাতে করে টমেটোর মধ্যে একটু লবণ ভাবটা আসে, সেই জন্যই লবণটাকে দেওয়া। এবার খুব আলতো হাতে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা টমেটোর মধ্যে আমরা মেখে নেব। কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে, কারণ টমেটো বেশ একটু নরম হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে রান্নার জন্য আমরা তেল গরম করে নেব। তেলটা গরম হতে থাক, ততক্ষণ বাকি কাজ সেরে নিই। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি বেশ খানিকটা বেসন। যতটা পরিমাণ আমি এখানে বেসন নিয়েছি, সম পরিমাণ কিন্তু এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি বানাতে চলেছি। আজকে কিন্তু টমেটোর চপ বানাবো, যেটা হয়তো অনেকেই বা হয়তো কেউ কখনো খাননি। এর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে, স্বাদ মতন একটু মিষ্টি আর অল্প করে একটু খাবার সোডা দিয়ে দেব। সমস্ত শুকনো উপকরণকে আমরা ভালো করে প্রথমে মিশিয়ে নেব। শুকনো উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে না নিলে প্রথমেই জল দিয়ে দিলে কিন্তু উপকরণগুলো ভালো করে মেশে না। এবার উপকরণগুলোকে শুকনো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু এই চপ বলুন বা পকোড়া বলুন এটা ভালো হবে। তাই একটু সময় ধরে 3-4 মিনিট সময় ধরে ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না, আবার খুব যে বেশি ঘন মোটা সেটাও কিন্তু না। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে টমেটো এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে 2 পিঠ মাখিয়ে নেব, এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নেব। তেল যখন খুব ভালো করে ধোয়া ওঠা গরম হবে, ব্যাটার মাখিয়ে নেওয়া একটা একটা করে টমেটো এইভাবে আমরা স্লাইসগুলোকে ছেড়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে।
খুব অল্প সময়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। সমস্ত কিছু যদি আমরা আগে থেকে তৈরি করে রাখি তাহলে কিন্তু খাওয়ার ঠিক আগের মুহূর্তে এগুলোকে আমরা চটজলদি ভেজে নিতে পারি। দুপুরের ডাল ভাতেই বলুন বা সন্ধ্যাবেলা চা কফির সাথে, মুড়ির সাথে এই শীতের সন্ধ্যায় এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি আরও দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করে ব্যাটার মাখিয়ে এগুলোকে দেবেন আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাতে এগুলো ভাজতে সুবিধা হবে। কারণ টমেটো এমনিতেই বেশ নরম হয়, খুব বেশি একসাথে দিয়ে দিলে গায়ে গায়ে এগুলো লেগে যাবে, ঠিকঠাক ভাজা হবে না। তাই অল্প অল্প করে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। অনেক ধরনেরই তো চপ, পকোড়া এগুলো বানিয়ে খেয়েছেন, আর কাঁচা টমেটো দিয়েও তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন। একবার না হয় এই রকম একটা ইউনিক রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু আমি বলছি অত্যন্ত সুস্বাদু হয়, বেশ মুখরোচক স্বাদের। কাঁচা টমেটোর টক ভাব, ঝাল, মিষ্টি এগুলো মিলেমিশে একটা দারুণ সুন্দর টেস্ট এর মধ্যে আসে। তো কেমন লাগলো আজকের এই কাঁচা টমেটোর রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা আপনারা, আমার রিকোয়েস্ট থাকলো একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। দেখুন রেসিপি আমি তৈরি করে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি রেসিপিটা কত সুন্দর হয়েছে। চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু ওপরটা মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু বেশ নরম হবে। এক কামড় দিলেই বুঝতে পারবেন খেতে এটা কতটা টেস্টি হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।